এই গুণটা তার ভিতরে আগুন ও নিক্ষাপ। এই যে মা সারি অঞ্চল না, এই যে মা এই যে সরজমিনের এই যে সারি এই অঞ্চলটা হলাইয়া এই মায়ের হুতের জন্য আল্লাহ দরবারে আমি আমি কি বলিব যে সন্তান তার পিতা মাতার অবাঞ্ছন করিবে আল্লাহ নবী তার বাজার এই যে সন্তানের জন্য মনের বেশি আগুন এই যে বাজবার কাজী একটা প্রশ্ন করে না মায়ের দুয়া হইল রে মায়ের দুয়া হইল রে কবুল আল্লাহ রহমত করে রে আমার কেহ নাই আমার কেহ নাই আমার কেহ নাই আমার কেহ নাই রাইতে জলতে গয়া গুলো গাছের উপর আমি নাড়াই আর আমি দিনের একটা সাতটা দিন আগুনটা গাছের উপর দেয় এই যে দিনের একটা 14 দিন আগুন আমার দয়াল গাছের উপরে সমান করে ফিরে স্থানীয় হইয়া পঞ্চাশ আছে আমার দয়া গাছি স্থানীয় ভিতরে বসে এই দিন তার পা হইয়া এই যে তাই কইতেছে এই যে আমি পা হইয়া আমার হুটরা ভালো নাম আগুনে আমার হুটমনা গাড়ি হইয়া সাজিয়ে গেছে এই সাজিয়ে তোমরা উপর সাগরের বাসায় দাও যাতে পৃথিবীর বুকে আমার গাছের নামটা পড়ে যায় বাগান কেউ ভাইরা লইছে আর কেউ একটা ফুটাল লইছে এই যে সালের টানে কেউ ভাইলাম দে আর কেউ সাগর মাথা হালা কয়েক পাইলা হালাইছে এই যে গাছের মাথারা সালে দিতে সমন লাঠিটা সাহেববাদীরা খুললো সাহেববাদীর একটা পশম করলো না সাহেববাদীটা একটা ঘুরিয়া বাটা আরো সুন্দর হয়েছে আসলে গাছি আল্লাহর প্রতি সালাম কর সালাম কর আর আমি কবরটা বাদ হয়ে যাও ও মনে বুঝের সর্বনাশ হয়েছে সমন লাকড়িতে যে ফুললেন সাহেব গাজীকে একটা পশমও ফুললো না তার পাশে একটা ফুলের বাগান হাতে তবজি ছড়া মাথায় টুপি
করে যায় নামাজ হ্যাঁ আর বেটা বুড়ি আরো সুন্দর হয়েছে বুঝেন হ্যাঁ মনে হয় আমার কাছে কিন্তু জাদু টুকা জানে তাহলে কি করতে হবে এখন তারে তলব করো সাহেব গাজী আপনার পিতা তলব করেছেন আব্বা হুজুর বাবা গাজী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমার ছেলেকে তলব করছেন আব্বা হুজুর আমার এই তোমার কে বাসা আমার আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দেখেন আব্বা হুজুর আল্লাহ কা শোনার টুকু দিছে আচ্ছা একটা জায়নামাজ দিছে হ্যাঁ একটা কবুতর দিছে একটা ফুলের বাগান দিছে আব্বা হুজুর আমরা কি দিছেন আব্বা হুজুর শাস্তির মতো শাস্তি আব্বা শাস্তির মূল ওই আসলে কিনে কিছু পাই না আব্বা হুজুর আচ্ছা বাবা গাজী বাজান এই যে 9 লাখের বাদশাহী আমি সাধারণ বাজার বাদশাহী করলে করোনা করতে কিনা আমার একবার কুলায় একবার তুমি কাল আমার সুন্দর সন্ধ্যাবাদে একবার আব্বা হুজুর আপনি বাপের মাসের মধ্যে আমার পিতার হলো কি জানা লাগে তো না বাবা গাজী এই যে আমার সামনে দেখি পাথর এই যে তোমার আমি গলে বান্ধিয়া তোমার আমি সারা দেবে সাগরের মাঝে যে বাদশাহীতে ভরো যে বুঝলাম আমার গাজী আল্লাহর প্রতি ঠিক আছে আব্বা হুজুর আমি সত্যিকার বিষয়ে আল্লাহর কোরআনে বলে থাকি হ্যাঁ। আমরা ভালো ভাই এই বাসাতে আব্বা তবু আপনি বাদশাহী করতেন না হ্যাঁ বাজান এই যে গাজীর একটা রকুন মধ্যে ভরে গেছে ছোট্ট একটা নৌকার মধ্যে গাজীর নেতা সাগরের মাঝে নিচ্ছে আটটি বাজছে ভাউডি বলছে এই যে কয়লা ভাত বাবা গাজী বাজান তোমার একটু সময় আছে আব্বা হুজুর আমি তো চেষ্টা করি আপনার বাসায় বাদশাহী করতে না লোকজন আমার হোক গাজীর তুমি সাগর ছাড়া দাও ওইটা দিয়েছে হাতে হাতে ধরে মিললে দিনে আয় সাগর সারে দন আর গাজী পাতালে যায় আর তার করুণ শুনে তার কান্না শুনে ও তাই রইলা পাতালে গাজীর ডাকে সারা সাগর স্বর্গ নিয়ে আসে হাতর ধরে চাল মারে সাগর এই কম্বকটা তুমি কে মাসি গো মাসি আমি সাহেব গাজী মাসি সাহেব গাজী সাহেব গাজী তোমার বাড়ি আমার বাড়ি হলো বোরাটনগর বাড়ি বোরাটনগর আমার পিতা হলো বাদশাহ শাহ সিকান্দর আমার মায়ের সুশীলা এই যে সুশীলা কইতে এই যে মায় গঙ্গা এই যে গাজীর হাতের রসটা না এই যে নদীর হারে না বসে বসে বলতেছে বাবা গাজী এই যে তোমার পিতা হয়ে তোমাকে গলে ভাতের বান্ধা বললো উৎসাহ করে তার কারণ একটাই মাসি আমার আব্বা হুজুর বসে বাদশাহী করতেন আচ্ছা আমি বলছি আল্লাহ নামে ফকির যান এই বাদশাহী করতে না বুঝা এই উৎসাহ ভাতের বান্ধা শাসে মাসি গো আমার বাসা হল মাসি আচ্ছা বাবা গাজী তুমি কি আল্লাহর প্রতি হইতে চাও যাও তোমার গলের বন্ধন আমি করলাম এই যে মায়ের গঙ্গা হাতের বান্ধা করলো বলে বলতেছে বাবা গাজী তোমার মার নাম কি বলছিল সুশীলা অজুবা সুশীলা তোমার মা আমার কি হয় জানো আমার আপন বোন আপন বোন হ্যাঁ। এটা কি করে হয় মাসি আমরা হলো মুসলমান আর আমরা হিন্দু কি করে হয় মাসি বাবা গাজী এই তোমার বাহে আমার বাহের কাছে কিরাজ বাইতো এই কিরাজের বিনিময়ে তোমার বাপ গেছে পাতাল নগরে হ্যাঁ আমার বোন সুশীলা সুন্দরী ছিল
রূপ দেখতে আমার বই নেই তোমার ভাই আমার বইনের হর করে দে আছে নাকি কেন আমার মাসি লাগে মাসি লাগে আমি শব্দ শুনছি মার বই খালা না বই কেন না না আচ্ছা বাবা কাজী বলে নাও তুমি হাতটা মধ্যে বসো আচ্ছা ঠিক আছে হাতটা মধ্যে মায়ের গঙ্গা বসাইছে কাজে কষ্ট আছে বসায়া মায়ের গঙ্গা দেবী হুদিয়া এ হাতটা একটা সোনা নিয়ে